বন্ধুরা, তোমরা কি চিনতে পারছো এটা কি? এটা হলো লতি। এই টাইমে লতিটা বাজারে পাওয়া যায়, তো লতি কিনে এনেছিলাম। কিনে এটাকে ভালো করে কেটে নিয়েছি এইভাবে। নেওয়ার পর এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, নাহলে না কাঁচা কাঁচা থাকে। আর নিয়ে নিচ্ছি নারকেল, মানে নারকেল কোড়া। সর্ষেটাকে বাটতে হবে। পোস্তটাকে বাটতে হবে। কাঁচা লঙ্কাটা বাটতে হবে। সর্ষের তেল নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। হালকা একটু গরম করে নিতে হবে যেন ধোঁয়া ছাড়বে। সেই টাইমে আমি দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তারপর সিদ্ধ করা লতি দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে টেস্টটা সুন্দর হবে। আর যেহেতু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, সেই জন্য কিন্তু খেতে খুব অসাধারণ লাগবে। আর আমি কিন্তু সামান্য অল্প তেলে রান্না করি, যাতে পেটের কোনো প্রবলেম না হয়। এইটা হলো লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। নুন, চিনি, হলুদ আর একটা শুকনো লঙ্কা যেটা দিয়েছি সেটা কিন্তু ছিঁড়ে দিইনি। ছিঁড়ে দিলে শুকনো লঙ্কার যে বীজগুলো সেগুলো কিন্তু পেটে যাবে। তো জাস্ট আমি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কাটা দিয়েছি। ভালো করে নাড়তে থাকলাম। এইবার নাড়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর সর্ষে বাটা। একসাথে দিতে পারেন, আবার আলাদা আলাদাও করে দিতে পারো, কিন্তু খেতে তো সব পেটের মধ্যে একসঙ্গেই যাবে, তো এইভাবে দেওয়া যায়। এছাড়া আমি কিন্তু নারকেলটাকেও কুড়িয়ে রেখে দিয়েছি, নারকেলটাও বানাবো। আর এই খাবারগুলো সাধারণত অল্প অল্প বানানো হয়, আর ভাতের সঙ্গে খেলে অনেক ভাত খাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো। আর মশলা খুব একটা কিন্তু এর মধ্যে নেই। সর্ষে অল্পও দিতে পারো, আবার বেশি দিতে পারো। এরপর এটা কী করলাম, আমি সামান্য জল দিয়ে দিলাম। সিদ্ধ করা তা সত্ত্বেও একটু জল দিয়ে দিলাম। তাতে কী হবে, কোনো কারণে যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার একটু ফুটিয়ে নিতে হবে। খুব সহজে এই রান্না করা যায়, শুধু কাটতে গেলে একটু সমস্যা। তো যাই হোক, এইবার নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। এবার নারকেল কোড়াটা সর্ষে বাটার মধ্যে আর তোমাদের পোস্ত বাটার মধ্যে মিক্সিং হয়ে যাবে, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। মানে এগুলো কিন্তু অসাধারণ খেতে লাগে। আর লাস্টে যখন রান্নাটা তৈরি হয়ে যাবে, তবে 1 চামচ সর্ষের তেল অবশ্যই দেবে। মানে অসাধারণ একটা গন্ধ বেরোয় সর্ষের তেলে। আর নারকেল বাটা যেহেতু দেওয়া আছে, নারকেল কোড়া, তার ফলে খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। এটা একটু হিং দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। নিরামিষ রান্না তো, তোমরা আমচুর পাউডারও দিতে পারো এর মধ্যে। মানে এইগুলো খেতে কিন্তু মুখরোচক খাবার। এগুলো কিন্তু একগাদা খাবে তা না। ভাত অনেক, কিন্তু জিনিসটা অল্প। আর বেশি খেলে কিন্তু পেটের প্রবলেম হয়ে যায়, যার জন্য এগুলো কিন্তু অল্প অল্প খেতে হবে। আর সবাই মিলে একসঙ্গে বসে যদি খাওয়া যায় তাহলে একটা অসাধারণ ব্যাপার থাকে। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল একদম আমার এই রেসিপিটা। তোমরাও কিন্তু বাড়িতে, বললাম সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলে অসাধারণ লাগবে। সর্ষের তেলের গন্ধের ব্যাপারটাই আলাদা। তো তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি। এইবার হলো পরিবেশনের পালা। তো বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে এই রেসিপিটা। এটা পেঁয়াজ, আদা, রসুন দিয়েও বানানো যায়। যারা সর্ষে বাটা খেতে পছন্দ করেন না, তারা পেঁয়াজ, আদা, রসুন বেটে লতিটাকে সিদ্ধ করে তারপর রান্না করতে পারো। আমি এর উপরে একটুখানি ছড়িয়ে দিলাম নারকেল কোড়া। তো আমার কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটা। খেতে অসাধারণ। মানে ভাতের পর ভাত তোমরা কিন্তু খেয়ে নিতে পারো, কিন্তু এটা রুটি দিয়ে খাওয়া যাবে না। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি।